আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলাইহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সমস্ত দিনী ভাই বোনের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে 70টি সূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজ 71তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। ও মা তৌফিকা ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত। হাদিসে পাকে আসছে, কেউ যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করেন, হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফা করবেন। তাই আসুন আমরা দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাফার অধিকারী হই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় পবিত্র কোরআন শরীফের সূরা নূহ। পবিত্র কোরআনের 71তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 28টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। সূরাটির 21 নম্বর আয়াতে ও 26 নম্বর আয়াতে নূহ শব্দটি এসেছে। সূরাটির প্রথম আয়াতে নূহিন শব্দটি এসেছে। সূরাটিতে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নূহ আলাইহিস সালাম এর দাওয়াত ও তার অবাধ্য জাতিকে ধ্বংসের বিষয়ে বর্ণিত হয়েছে। সূরাটিতে ইস্তেগফার এর উপকারিতা বর্ণনা করাও হয়েছে। এই সূরাটিতে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরাটিতে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা আর জালিমদের ধ্বংস কামনার মাধ্যমে সূরাটির সমাপ্ত করা হয়। এই পবিত্র সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু জানব, ইনশাআল্লাহ এর উপর আমল করব। সম্মানিত ভিউয়ার্স, এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম 822। অপর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবী আম্বিয়াগণের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা নূহ মুফাসসাল সূরা সমূহের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ হাদিস নং 16922। সম্মানিত ভিউয়ার্স, সূরা নূহ এর আরও গুণাগুণ রয়েছে, তাই আমরা নিয়মিত তেলাওয়াত করব এবং তওবা ইস্তেগফার বেশি বেশি করব। যেহেতু এই সূরাতে তওবা ইস্তেগফারের কথা বলা হয়েছে, ক্ষমা করার কথা বলা হয়েছে, তাই হাদিসে পাকে আসছে যে বান্দা ইস্তেগফার অবস্থায় থাকে ওই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন। তাই আসুন আমরা বেশি বেশি এই সূরা তেলাওয়াত করব, ইস্তেগফারের মাধ্যমে জীবন যাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।